হ্যালো স্যার। যারা ব্যারাকপুরের রাজনীতিতে নজর রাখেন তারা হয়তো এই ডায়লগের সাথে পরিচিত। আপনারা হয়তো বুঝতেই পারছেন আমরা কার কথা বলছি। হ্যাঁ, পার্থ ভৌমিক। এইবার বলি, এই পার্থ ভৌমিক ঠিক কোন কোন পদে ছিল। 2011 সালে প্রথমবার বিধায়ক হন নৈহাটি বিধানসভা থেকে। এরপর তিনি মন্ত্রী হন সেচ দপ্তরের। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। তারপর তৃণমূল কংগ্রেস মাদারের সভাপতি ছিলেন। 2024 সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন এই পার্থ ভৌমিক। স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন ছিল, একটা নেতা তার কাছে এতগুলো পদ কেন, পর এতগুলো পদ সে পেয়েই যাচ্ছে। সাধারণ কর্মীরা যেখানে বছরের পর বছর দলের সমর্থন করেন, দলের জন্য মিছিল মিটিং করেন, তাদের থেকেও একটা মাত্র নেতা সে পরপর এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে যাচ্ছে, এই বিষয়টার উপর ভিত্তি করেই দলের অন্দরে ছিল যথেষ্ট ক্ষোভ। এইবার আসি ব্যারাকপুরের রাজনৈতিক প্রেক্ষাপট। একটা সময় এই দমদম ব্যারাকপুর শিল্পাঞ্চলে কয়েকজন নেতাকে রাজনৈতিক স্তম্ভ হিসাবে ধরা হতো। কামারহাটিতে মদন মিত্র, পানিহাটিতে নির্মল ঘোষ, খড়দার কাজল সিনহা এবং ব্যারাকপুরে অর্জুন সিং। এলাকার মানুষের মতে এই নেতাদের হাত ধরেই বহু নতুন প্রজন্মের নেতা উঠে এসেছে। আর সেই নতুন প্রজন্মের নেতাদের মধ্যে একজন হলো এই পার্থ ভৌমিক। মনে করা হয় অর্জুন সিং এবং খড়দার কাজল সিনহার ছত্রছায়ার মধ্যে থেকেই পার্থ ভৌমিক আজকের দিনে দাঁড়িয়ে এত বড় নেতা হচ্ছে। আর এরপরেই আসে 2019-এর লোকসভা নির্বাচন, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা অর্জুন সিং বিক্ষুব্ধ হয়ে বিজেপিতে জয়েন করেন এবং বিজেপির টিকিটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। ফলেই উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপট। আর ঠিক সেই সময় ব্যারাকপুর শিল্পাঞ্চলের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিল তাদের অভিযোগ এখান থেকেই শুরু হয় পার্থ ভৌমিকের প্রতি। যখন ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিং এর নেতৃত্বে একের পর এক তৃণমূল কংগ্রেসের কার্যালয় দখল হচ্ছে, কর্মীরা মার খাচ্ছে, আক্রান্ত হচ্ছে, তখন পার্থ ভৌমিক নাকি সব এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, পালিয়ে গিয়েছিল, এটাই বলে ব্যারাকপুরের কর্মীরা। কিন্তু সেই যে ইতিহাসের পাতা তো চেঞ্জ করা যায় না। 2019-এর লোকসভার ভোটের পর পার্থ ভৌমিক কোথায় ছিল সেই প্রশ্ন আজও ঘুরপাক খাচ্ছে সমাজ মাধ্যমে। এর পরবর্তীকালে 2021 বিধানসভা নির্বাচন আসার আগে থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চল আবার তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী হতে শুরু করে এবং তারপরে এই পার্থ ভৌমিক আবার ফিরে আসে এবং তার প্রভাব বিস্তার করতে শুরু করে। মানে সেই আপনি খারাপ সময় পালিয়ে যাবেন, আবার ফিরে এসে নতুন দায়িত্ব পাবেন, আর পেলেনও তারপরেই আপনি হয়ে গেলেন জেলার সভাপতি। আর এই জেলা সভাপতি হওয়ার পরেই এই পার্থ ভৌমিক শুরু করলো আরো বড় নোংরা, যেটা বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার মধ্যে বিভিন্ন বিধানসভা ধরে ধরে গোষ্ঠীদ্বন্দ্ব, তোলাবাজির অভিযোগ এই সমস্ত বেড়েই চলেছিল। আর এটাই হচ্ছিল এই পার্থ ভৌমিকের জন্য, কারণ বিধানসভা ভিত্তিকভাবে এই পার্থ ভৌমিক বিভিন্ন নেতাকে বিভিন্ন রকম আশ্বাস দিয়ে রাখছিল, যাতে সেই নেতারা মনে করছিল যে তারাই সেই এলাকার সর্বেসর্বা, যেহেতু পার্থ ভৌমিকের হাত মাথায় আছে। কিন্তু আলটিমেটলি রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে গেলে সেই এলাকাটার সবচেয়ে বড় ক্ষতি করেছে পার্থ ভৌমিক। যখনই কোনো নেতা নিজেদেরকে সর্বেসর্বা ভাবা শুরু করবে, তখনই সে তারই দলের অন্য নেতাকে গুরুত্বহীন মনে করবে। ফলে সেই এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে, দলের ক্ষতি হবে, সংগঠনের ক্ষতি হবে, আপনার দল বিপর্যস্ত হবে। কিন্তু পার্থ ভৌমিকে তাতে কিছু যায় আসেনি। দেখতে কি বালের পার্থ। এরপর আসে 2022-এর পৌরসভা নির্বাচন। আর এই পার্থ ভৌমিক আসল খেলাটা শুরু করে এই নির্বাচনের সময়। দলের কর্মীদের দাবি পার্থ ভৌমিক নাকি টাকা নিয়ে টিকিট দিয়েছেন। মানে আপনি বুঝতে পারছেন যে এইভাবে দলের কতটা ক্ষতি করেছে এই পার্থ ভৌমিক, যেখানে দলের লোকেদের থেকেই টাকা নেওয়া হয়েছে টিকিট দেওয়ার বিনিময়ে। দেখতে কি বালের পার্থ। তবে ইলেকশনের আগে যাকে টিকিট দেওয়া হবে তার থেকে তো টাকা তুলেছেনই, আবার সারা বছর ধরে একে টিকিট দেবো তাকে টিকিট দেবো বলে এই সবার থেকে কিছু কিছু করে তোলাবাজি করেছেন, তাকে দিয়ে টাকা তুলেছেন এবং সেই টাকা নিজে ভোগ করেছেন। আমরা জানি না সেই সময় তৃণমূল কংগ্রেসের হাইকমেন্ট কি করছিল বা কেন নজর রাখছিল না এইসবের প্রতি, কিংবা তাদেরও এটাতে কোনো মদত ছিল কিনা, সেটা আলোচনার বিষয়। কিন্তু তারপর আসে 2024-এর লোকসভা নির্বাচন। সেইখানেও পার্থ ভৌমিককে গুরুত্ব দেওয়া হলো। এক সময়কার দদ্দণ্ড প্রতাপ তৃণমূলের নেতা অর্জুন সিংকে আবার তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে নিয়ে আসা হলো এই বলে যে তাকে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে টিকিট দেওয়া হবে লোকসভার। কিন্তু এই পার্থ ভৌমিক জানি না কি ম্যাজিক করলো, আবার সেই ঘুরে ফিরে অর্জুন সিং এর টিকিট কাটিয়ে পার্থ ভৌমিককে দলের মনোনীত প্রার্থী করা হলো। আর এই সময় অর্জুন সিংকে চরমতম অপমান করা হয়েছিল বলে দাবি ওঠে এবং এটা সত্য, কারণ অর্জুন সিংকে সেই টিকিট ঘোষণার মঞ্চ থেকে ফিরিয়ে দেওয়া হয়। সেখানে যাওয়ার পর তার নাম না ঘোষণা করে ঘোষণা করা হয় পার্থ ভৌমিকের নাম, যে কিনা অলরেডি নৈহাটি বিধানসভা থেকে বিধায়ক ছিল। আর এখান থেকেই শুরু হয় রাজনৈতিক দ্বন্দ্ব, যেখানে অর্জুন সিং আর পার্থ ভৌমিক একে অপরের বিরুদ্ধে বিভিন্ন প্রোগ্রাম থেকে বিভিন্ন মিডিয়া মাধ্যমে বাইট দিতে থাকে এবং
শুরু হয় এক নতুন যুদ্ধ। আর এই বাহুবলী অর্জুন সিংকে হারিয়ে দেওয়ার জন্য পার্থ ভৌমিকের গুরুত্ব আরো বেড়ে যায়। আরেকটা জিনিস ভুলে গেলে হবে না, সেই যে বলেছিলাম 2019-এর লোকসভা নির্বাচনের পর এই পার্থ ভৌমিক যে পালিয়ে গেছিল, আবার দল যখন ঘুরে দাঁড়াতে শুরু করলো তখন সে আবার এসে সে গুরুত্ব পেল। সেই সব কিন্তু এই অর্জুন সিং এর ভয়েই হয়েছিল। এই অর্জুন সিং এর সাথে লড়াই করতে পারবে না বলেই পার্থ ভৌমিক পালিয়ে গিয়েছিল এবং সামনে বলিকা বকরা বানিয়েছিল দুই নেতাকে, যাদের নাম সোমনাথ শ্যাম এবং সুবোধ অধিকারী। 2024 লোকসভা নির্বাচনের আগে আবার পার্থ ভৌমিক এই দুই নেতাকে দিয়েই যত কাণ্ড কারখানা করিয়েছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলে। যত রকমের অর্জুন সিং এর বিরোধিতা এই সোমনাথ শ্যাম এবং সুবোধ অধিকারীকে সামনে রেখে করেছিল, যাতে সে নিজে সেফ থাকে, সে নিজে নিরাপদ থাকে, আর মার খায় বা আক্রান্ত হলে তারা হয়। তাহলে ভাবুন কতটা স্বার্থপর নেতা এই পার্থ ভৌমিক। দেখতে বালের পার্থ। আর এরপরেই আসে 2026 বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের ফলাফল কি হয়েছে আপনারা সবাই জানেন। কি হতে পারে, কি হওয়ার ছিল, সেসব নিয়ে পার্থ ভৌমিক আগে ভাবেনি। তাই জন্যই যেইখানে পার্থ ভৌমিক দুটো পাইলট কার নিয়ে ঘোরে, সেইখানে ইলেকশনের রেজাল্টের দিন গণনা কেন্দ্রে যায় 10 ভ্যান পুলিশ নিয়ে। তাহলে একটা এত বড় মাপের নেতা, তার কতটা মনে ভয় থাকতে পারে যে 10 ভ্যান পুলিশ নিয়ে গণনা কেন্দ্রে ঢোকে। আর ফলাফল ঘোষণা হওয়ার পরেই আবার সেই ঘটনার পুনরাবৃত্তি, যেখানে পার্থ ভৌমিক আবার পালিয়ে গেল। দীর্ঘদিন তার খোঁজ নেই, কর্মীরা তাকে খুঁজে পাচ্ছে না, পার্টি অফিস দখল হয়ে যাচ্ছে, কর্মীরা মার খাচ্ছে, আর পার্থ ভৌমিকের ফোন সুইচ অফ। সে কোথায় কেউ জানে না। দেখতে বালের পার্থ। আর তার বেশ কয়েকদিন বাদেই দেখা যায় শটাং গিয়ে পার্থ ভৌমিক যোগ দেয় এনসিপিআই-তে, যেখানে বাকি 20 জন সাংসদের সাথে, যারা নাকি বিক্ষুব্ধ এবং সরাসরি তারা সাপোর্ট করবে এনডিএ কে, যা নাকি বিজেপির নেতৃত্বাধীন। আর তাই জন্যই এই স্বার্থবাদী নেতাকে নিয়ে ব্যারাকপুরের মানুষ এখনো ক্ষোভে ফুটছে এবং ডিম থেরাপি দেওয়ার জন্য রেডি আছে। আর তাই জন্যই বলছি, সবসময় ক্ষমতার সাথে থাকতে নেই পার্থ ভৌমিক। ব্যারাকপুরে আসলে এবার ডিম থেরাপি খাওয়ার জন্য তৈরি থাকুন, মানুষ অপেক্ষা করছে। দেখতে বালের পার্থ।